আজ বানালাম আমের আচার, চটজলদি আমের আচার। তাই ঝপঝপ গাছ থেকে 3টে আম এনে ভালো করে ধুয়ে নিয়ে ঝপঝপ করে কেটে নিয়ে নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। যতক্ষণ রোদ্দুর হচ্ছে ততক্ষণ এদিকে আমি ভাজা মশলাগুলো করে নিলাম। তোমরা দেখতেই পেলে ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো। তারপরে হচ্ছে কি নাকি একটুখানি চিনির সিরাপ করে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমের মধ্যে আমরা দেবো। আর চিনির সিরাপটা যতক্ষণ হচ্ছিল ততক্ষণ ওইদিকে কিন্তু আমটা আমার রোদ্দুরে হচ্ছিল। আর তোমাদের বলি, তোমরা কিন্তু সর্ষের তেলটা দিতে ভুলবে না, কারণ সর্ষের তেলটা দিলে একটু কিন্তু নরম হয়, তাই জন্য সর্ষের তেলটা তোমাদের দিতেই হবে মাস্ট। আর তোমরা যদি ভাবো না শক্ত শক্ত খাবো, তাহলে সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে দেখো আমি হচ্ছে আমগুলো তুলে এনেছিলাম, নিয়ে এনে কড়ার মধ্যে একটুখানি ভেজে নিয়ে যেই চিনির সিরাপটা করে এনেছিলাম সেই চিনির সিরাপটা হচ্ছে কি নাকি আমের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে টেড়ে 10 মিনিটের মধ্যে আমের আচার আমার তৈরি হয়ে গেছে। চটজলদি আমের আচার খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। টাটা।